হ্যালো জিজু। আরে রিয়া, তুমি কখন এলে? আর পায়েল কোথায়? দিদি মার্কেটে গেছে, আর ততক্ষণের জন্য আমি তোমার খেয়াল রাখবো। তুমি কেন আমার খেয়াল রাখবে? তুমি আমার বাড়ির অতিথি, আমি তোমার খেয়াল রাখবো। তুমি আর আমার কোথায় খেয়াল রাখো, তাই না? তুমি এরকম কেন করছো? তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক নেই। কেন তুমি ঠিক নেই? কি হয়েছে বলো আমাকে। তোমাকে আমি খুব পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। এটা তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার দিদির বর, তোমার জামাই বাবু। হ্যাঁ আমি জানি, তাও আমি তোমাকে পছন্দ করি, আর সব কিছু জানার পরেও তোমাকে ভালোবেসেছি, আর তুমি তো মানতেই চাইছো না। পায়েল যদি এই ব্যাপারটা জানে, তোমার সাথে সারা জীবন কথা বলা বন্ধ করে দেবে। ও আচ্ছা, কিন্তু কে বলবে ওকে? কেন? আমি বলবো। কেন তুমি ওকে বলবে? আমি কি দেখতে ভালো নই? তোমার আমাকে ভালো লাগেনি? আমি মানছি তুমি ভালো, অনেক সুন্দর দেখতে, কিন্তু আমি তোমাকে ওই রকম নজরে দেখি না। পৃথিবীর সমস্ত জামাইবাবুরা তাদের শালির পেছনে পড়ে থাকে, আর এখানে আমি তোমার পেছনে পড়ে আছি, আর তুমি তো দূরে করার চেষ্টা করছো। সবাই কি করছে তা জেনে আমার লাভ নেই। আমি শুধু এটা জানি, তুমি আমার বউয়ের বোন। এর থেকে আমি বেশি কিছু ভাবি না। কিন্তু আমি তোমাকে নিয়ে অনেক কিছু ভাবি, আর আমি প্রথম থেকেই ভেবে এসেছি আমি তোমার 2 নম্বর বউ। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? উল্টোপাল্টা নয় জামাইবাবু, আমি সত্যি বলছি, আমি তোমার 2 নম্বর বউ। আর কথাই আছে না, সালি আদি ঘরওয়ালি। এই কথাটা যে বলেছিল সে নিজের সুবিধার জন্য বলেছিল। আরে বরের ভাই যদি বৌদির দেওর হয়, তাহলে বউয়ের বোনের প্রতি এরকম চিন্তা ভাবনা কেন? যখন আমার কোনো সমস্যা নেই, তোমার এত সমস্যা কিসে? কারণ আমি তোমার দিদিকে ভালোবাসি। আমি ওকে ধোকা দিতে পারবো না। আমি মরে যাব তাও ওকে ধোকা দিতে পারবো না। এতটাই ভালোবাসো তুমি দিদিকে? হ্যাঁ। আর এখন যে তোমার মাথায় ভূতটা চেপেছে, সেটা সরিয়ে ফেলো। কারণ যদি আমি এই ব্যাপারটা তোমার দিদিকে জানাই, সে তোমার সাথে সারা জীবনে কথা বলবে না। তুমি তোমার দিদির কাছে ছোট হয়ে থাকবে। তাই আমাদের পক্ষে এটাই ভালো, এই ম্যাটারটা এখানেই শেষ করে দাও। তোমার দিদি যতক্ষণ না মার্কেট থেকে ফিরছে, আমি বাইরে অপেক্ষা করছি। বাহ দিদি, জামাইবাবু তো তোকে কত ভালোবাসে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি তোকে বলেছিলাম না, তোর জামাইবাবু আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না। হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস। এবার চল জামাইবাবুকে গিয়ে সত্যি কথাটা বলে দিই। পায়েল, তুমি এখানেই ছিলে? হ্যাঁ, আমি এখানেই ছিলাম। কিন্তু ও বলছিল তুমি মার্কেটে গিয়েছিলে, সন্ধ্যাবেলায় ফিরবে। আসলে হয়েছেটা কি, রিয়া আমাকে ওর একটা ফ্রেন্ডের কথা বলছিল। ওর